রাহির প্রতি অভিমান করে রাহিকে ছেড়ে জিয়াকে নিয়ে এবার চলে যাবে ডাক্তারের কাছে রাহুল, কিন্তু জিয়াকে আটকানোর জন্য নতুন প্ল্যান করছে নিমু, অনি এবং লাক্স। তো কি হতে চলেছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহির মনে পুরানো কিছু কথা ঘুরপাক খাচ্ছে। সে রাহুলকে মনে করে দেয় যে মুক্তির কথাটা প্রথমে কে বলেছিল, সেটা নিশ্চয়ই তার মনে পড়েছে। কিন্তু সেই কথার উত্তর দেওয়ার আগেই ওইখানে হাজির হয় জিয়া। জিয়া অনেকক্ষণ ধরে রাহুলকে ডাকছিল, কোনো সারা শব্দ না পেয়ে সরাসরি রাহুলের রুমে চলে যায়। আর তখন এমন আদিক্ষেতা করতে থাকে যেটা রাহি মোটেও ভালো চোখে দেখছে না। জিয়া বলে, রাহুল, তোর জন্য অনেক একটা সুখবর রয়েছে, তুই বুঝতেও পারছিস না তোর জন্য কি একটা সুখবর। এদিকে রাহুল এই ব্যাপারটা ভালো চোখে দেখছে না, মনে মনে বলছে রাহি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিচ্ছে না, ও মনে মনে খুব রাগ করছে, কারণ একজন বিবাহিত দম্পতি ব্যক্তিগত পরিসরে এভাবে ঢুকে পড়া ঠিক নয়। এদিকে তখনই রুমে ঢুকে পড়েছে নিমু, লাক্স এবং অনি। জিয়াকে দেখে তারা রাগান্বিত হয়ে যায়, বলছে, জিয়া তুমি এই রুমে কেন এসেছ? তোমাকে না বলেছে এই রুমে সচরাচর ঢুকে পড়বে না? জিয়া তখন রাগান্বিত হয়ে যায়। সে বলে, ছোটবেলা থেকে আমি বাড়িতে আসছি, রাহুলের রুমে চলাফেরা করছি, তাহলে এখন আলাদা করে অনুমতি নেওয়ার দরকারটা কেন? নিমু তখন ব্যাপারটা জিয়াকে বোঝানোর চেষ্টা করে, বলছে আগের অবস্থা আর এখনকার অবস্থা কিন্তু এক নয়। রাহুল এবং রাহি স্বামী স্ত্রী, তাদের কিছু সীমারেখা মানানো জরুরি। আর তখন জিয়ার কোনো কথা না শুনে নিমু ও লাক্স তাকে হাত ধরে রুম থেকে নিয়ে যায়। এরপর রাহি চলে যেতে চাইলে রাহুল তার হাতটা ধরে ফেলে। রাহি তখন বলে, কি হচ্ছে রাহুল? হাত ছাড়ো, আমার লাগছে। তখন রাহুল বলে, যদি না ছাড়ি কি করবে তুমি? তখন রাহি বলে, কেন? যে মেয়েটার কাছ থেকে তুমি মুক্তি পেতে চাও, আর সেই মেয়েটাকে এখন এভাবে কেন ধরে রাখছ? এটা বলে রাহি অনেক কষ্ট পেতে থাকে। তখন রাহুল বলে, তোমার সেই মুক্তির কথাই মনে রেখেছ না? এই যে আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, কোনো মূল্য নেই তোমার কাছে? যা শুনে রাহি বলে, যার হাত তুমি সারা জীবন ধরে রাখতে পারবে না, তাহলে কেন মিথ্যা আশা জাগাচ্ছ? যা শুনে রাহুল বলে, রাহুল রায় চৌধুরী কাউকে মিথ্যা আশা দেয় না, আর আমার অজান্তে যদি আমি তোমায় কোনো মিথ্যা আশা দিয়ে থাকি, ভুল হয়ে গিয়েছে, আমার ক্ষমা করে দিও। এটা বলে রাহির হাত ছেড়ে দেয় রাহুল, আর রাহুল কষ্ট পেতে থাকে। রাহি ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাবো জিয়া তো খুব রাগান্বিত হচ্ছে নিমু, লাক্স এবং অনির উপর। তখন রাহুলের বাবা বলে, কি ব্যাপার জিয়া, কি হয়েছে? সকালবেলা এত ব্যস্ত তোমরা, কি হয়েছে? তখন জিয়া বলে, দেখো না আঙ্কেল, আমি রাহুলকে একটা গুড নিউজ দিব বলে আমি সকাল সকাল চলে এসেছি, আর আমি চেয়েছিলাম ফার্স্ট টাইম রাহুলকে সেটা বলবো, কিন্তু ওরা আমাকে এখানে ধরে নিয়ে চলে এসেছে। রাহুলের বাবা তখন বলে, গুড নিউজ? ঠিক আছে, আমরাও তাহলে শুনি, কিসের গুড নিউজ? তখন এখানে রাহুল এবং রাহি চলে আসে। রাহুলকে ধরে যে আবার অদ্ভুত কাণ্ড করতে থাকে, বলছে, রাহুল এসেছিস? এটা বলে আবারও জোরে ধরে রাহুলকে জিয়া, যেটা রাহির চোখে খুব কষ্ট লাগে। তখন রাহুল বলে, দাঁড়া জিয়া, এরকম কেন করছিস? লিমিটের মধ্যে থাক, এরকম করা ঠিক নয়। তখন যে অনেক কষ্ট পায়। এরপর বলে, শুন, আমি একটু এক্সাইটেড হয়ে গিয়েছি, এমন একটা খবর তোর জন্য, এজন্য নিজেকে সামলে রাখতে পারিনি। তখন রাহুল বলে, আচ্ছা বলতো আগে কি হয়েছে? তখন জিয়া বলে, হলদিয়ার একটি আন্তর্জাতিক স্পোর্টস মেডিসিন কনফারেন্স হতে চলেছে, আর সেখানে আসছেন বিশ্ববিখ্যাত স্পোর্টস রিকভারি বিশেষজ্ঞ ডক্টর আলেকজান্ডার জনসন। নামটা শুনে রাহুলের চোখ বড় হয়ে যায়, কারণ ডক্টর জনসন শুধু একজন চিকিৎসক নন, তিনি এমন একজন বিশেষজ্ঞ যিনি অসংখ্য আন্তর্জাতিক অ্যাথলেটিক ভয়াবহ ইনজুরি থেকে সুস্থ করে আবার মাঠে ফিরে এনেছেন। পরিবারের সবাই বিষয়টি গুরুত্ব বুঝতে পারে। জিয়া আরও জানায়, অনেক দিন আগে রাহুল আর সে একসঙ্গে ডক্টর জনসনের একটি সেমিনারে যাওয়ার পরিকল্পনা করেছিল, যদিও পরে কোনো কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। পুরনো স্মৃতির কথা উঠতে দুজনের মধ্যে হালকা হাসি ঠাট্টা শুরু হয়ে যায়। সেই দৃশ্য দেখে রাহির মনে একটা অদ্ভুত অস্বস্তি জন্মে। সে নিজেও বুঝতে পারে না কেন অনুভূতি হচ্ছে। মনে মনে সে নিজেকে প্রশ্ন করে, জিয়ার সঙ্গে রাহুল এত বন্ধু দেখে তার এত বিরক্ত কেন লাগছে? তাহলে কি সত্যি রাহুলকে হারানো ভয় পাচ্ছে? নিজের মনকে যেন বিশ্বাস করতে পারছে না রাহি। এমন সময় জিয়া আসল খবরটা জানায়। সে বলে, ডক্টর জনসনের সঙ্গে দেখা করার জন্য সে আগে আবেদন করেছিল, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই আবেদন গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র রাহুলের জন্য একটি বিশেষ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছে। কথা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। তখন রাহি বলে, ডক্টর জনসনের মতো একজন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সত্যিই তো ভাগ্যের ব্যাপার। রাহুলের সুস্থ হওয়া এখন আর কে আটকায়? রাহুল তখন মনে মনে বলে, খুব খুশি হয়েছে বলো? রাহি তখন মনে মনে বলে, এবার তোমার মুক্তি পাওয়া আটকায় কে? ঠাকুরও যেন এটাই চাচ্ছিলেন। পরদিন সবাই যখন খুশিতে ব্যস্ত, রাহির চোখে ধরা পড়ে এক অদ্ভুত বিষণ্ণতা। পরদিন অ্যাপয়েন্টমেন্ট, তাই দ্রুত প্রস্তুতি শুরু হয়ে যায়। এর মধ্যে প্রশ্নটি রাহুলের সঙ্গে কে যাবে। রাহুলের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টগুলো নিয়ে আলোচনা শুরু করা হয়।
তখন জিয়া বলে, একজন মাত্র অ্যাটেন্ডেন্টকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সবার ধারণা ছিল রাহি যাবে, কারণ শুরু থেকে রাহুলের ইনজুরি চিকিৎসার রিপোর্ট সম্পর্কে সবচেয়ে বেশি জানে রাহি। কিন্তু অবাক করে দে রাহি তখন বলে, না না, আমি যাব না, আমার কাজ রয়েছে। সে খেলাধুলার মানুষ নয়, বরং জিয়া গেলেই ভালো হবে। যা শুনে রাহুলের বাবা এবং সবাই অবাক হয়ে যায়, কারণ রাহির কথার মধ্যে যেন ইচ্ছে করে দ্রুত তৈরি করার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে। রাহুল বিষয়টা লক্ষ্য করে, তার মনে প্রশ্ন জাগে, রাহির কি সত্যি কিছু যায় আসে না, নাকি সে শুধু নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখার চেষ্টা করছে। রাহুল অপেক্ষা করছিল যদি একবার রাহি নিজে থেকে বলে, আমি তোমার সঙ্গে যাব। অন্যদিকে রাহি অপেক্ষা করছে যদি রাহুল সবার সামনে বলে, রাহি তুমি আমার সঙ্গে চলো। কিন্তু কেউ নিজের মনের কথাটা প্রকাশ করতে পারছে না, ফলে অভিমান আরও বাড়তে থাকে। এদিকে অনি এবং নিমু লাক্স তিনজনে প্ল্যান করতে থাকে কিভাবে জিয়াকে আটকানো যায়, কারণ রাহুলের সঙ্গে রাহিকেই পাঠাবে। এদিকে পিসি ঠাম্মি তখনই চলে আসে, তার খুবই কষ্ট হচ্ছে, তার শরীরটা অনেক খারাপ লাগছে। তখনই ভিকি বলে, আমার কাছে একটা ওষুধ রয়েছে, পিসি ঠাম্মিকে দিলে এটা সুস্থ হয়ে যাবে। তখন রাধিকাকে বলে দেয় কিভাবে ওষুধটা বানিয়ে খাওয়াতে হবে। তখন অনি বলে, ঠিক আছে, আমি বানিয়ে আনছি। এই বলে অনি নিমু এবং লাক্সকে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে যে রাহুলকে বলছে, ঠিক আছে, আমরা বরং বাইরে স্যান্ডউইচ খেয়ে নিব। তখন রাহি বলে, না না, ওর বাইরে স্যান্ডউইচ খেতে হবে না, আমি ঘর থেকে প্যাক করে দিব। ওর রেডি হতে হতে আমার স্যান্ডউইচ বানানো হয়ে যাবে। রাহুল বলে, দরকার নেই, আমি নিজে রেডি হতে পারবো, আর আমি আর জিয়া বাইরে স্যান্ডউইচ খাবো। তখন রাহি বলে, ঠিক আছে, আমি জিনিসগুলো বুঝিয়ে দেই। রাহুল বলে, দরকার নেই, নিজের জিনিস আমি নিজেই গুছাতে পারবো, তুমি বরং নিজের কাজ করো, আফটার অল তুমি তো অনেক ব্যস্ত মানুষ। এটা বলে রাহুল রাগান্বিত হয়ে এখান থেকে চলে যায়। রাহিও অনেক কষ্ট পেতে থাকে, বলছে, তুমি সত্যি সত্যি আমাকে না নিয়ে জিয়ার সাথে যাবে? একবারও সবার সামনে জোর গলায় বলতে পারলে না, রাহি চলো আমার সাথে, নাকি তুমি অভিমানী বুঝো না? অন্যদিকে অনি, নিমু, লাক্স মিলে তিনজনই জিয়ার কফির মধ্যে ওষুধ মেশাতে থাকে আর বলে, নাও খেয়ে নাও। আর কিছু অংশ পিসি ঠাম্মির কাপড় মিশিয়ে দেয়। এরপর সবাই অনেক খুশি হতে থাকে। এদিকে রাহুল রুমে এসে কিচ্ছু পাচ্ছে না, একটার পর একটা সব জিনিস ছুঁড়ে ফেলতে থাকে। তখন এখানে লাক্স চলে আসে, বলছে, কিরে দাদা, তুই কি জেদ দেখাচ্ছিস? তখন রাহুল মনে মনে বলে, তুমি শুধু জেদ দেখাও না, আমিও জেদ দেখাতে পারি। ম্যাডামকে কিছু বলে তো ম্যাডামের কথায় এবার কথায় কথায় চোখে জল চলে আসবে। কিসের এত কাজ, কিসের এত ব্যস্ততা, এটা নিয়ে রাহির প্রতি অভিমান করতে থাকে। এরপর রাহুল এটা সেটা খুঁজতে থাকে, কিন্তু কিচ্ছু খুঁজে পায় না। তখনই চলে এসে লাক্স বলছে, দাদা বলছি শোন, সেটা হচ্ছে বৌদির উপর অভিমান করে এসব করছিস, তাই তো? তখন রাহুল রাগ করতে থাকে নিমুর উপর। তখন রাহুল বলে, বুঝতে পেরেছি, তোর বৌদি এখানে পাঠিয়েছে, তাই তো? তখন বলে, না না, বৌদি কেন পাঠাবে? এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হতে থাকে। এরপরে আমরা দেখতে পাবো রাহি এখানে চলে আসে। রাহিকে দেখে বলতে থাকে, শোনো, আমার প্রাণের বন্ধু আছে না, আমার প্রাণের বন্ধুকে সব রিপোর্টগুলো বুঝিয়ে দাও, বুঝতে পেরেছ? এটাই খুব ভালো হবে, আমি তোমাকে নিয়ে যেতেই চাই না। তখন রাহি রাগান্বিত হয়ে যায়, বলছে, এমন করছো যেন আমি তোমার সঙ্গে যেতে চাই? আমি যাব না, বুঝতে পেরেছো? দুজনে মিলেই যাও, আউটিং করে এসো আর স্যান্ডউইচ খেতে থাকো, বুঝতে পেরেছো? এটা বলে রাহি রাগান্বিত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাবো রাহি জিয়াকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে, ওষুধ, প্রেসক্রিপশন কি কি রয়েছে সবকিছু বুঝিয়ে দিচ্ছে জিয়া রাহিকে। এদিকে যাদিকে রাহুল কষ্ট পায়, বলছে, আমার ইনজুরি, আমার রিকভারি সবকিছু তুমি ভালো করে জানতে, আর আজ তুমিই যাবে না? এদিকে রানিংয়ে বসে পিসি টাইম ওষুধ খাচ্ছে আর জিয়া কফি খাচ্ছে। দুইজনে খেতে না খেতে দুজনের পেট একদম মোচড় দিয়ে ওঠে। দুজনে একসঙ্গে বাথরুমে যাবে। জিয়া জোরাজুরি করছে, বলছে, ঠাম্মি তুমি পড়ে যাও, আমি তোমার ছোট, আমি আগে যাব, নিয়ে কারাকারি করছে। তখনই এখানে অনি চলে আসে, বলছে, জিয়া তুমি কেন এরকম করছো? পিসিটা আমি বুড়া হয়ে গিয়েছে, ওইদিকে আরেকটা বাথরুম রয়েছে, তুমি বরং ওই দিকটাই যাও। তারপর দুজন এভাবে দৌড়াদৌড়ি করতে থাকে বাথরুমে, যা দেখে বাড়ি কেউ বুঝতে পারে না। রাহুল এবং রাহি তো অবাক হয়ে তাকিয়ে আছে। আপনাদের কি মনে হয় অবশেষে রাহুল এবং রাহিকে একসঙ্গে ডাক্তার কাছে যাচ্ছে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।